এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে যাচ্ছি দোয়েল চত্বরে কিছু জিনিসপত্র কেনার জন্য। তো চলে এসেছি দোয়েল চত্বরে। এখন রিক্সা থেকে নেমে ঘুরে ঘুরে দেখব। আসলে আমি মূলত এখানে এসেছি একটা হাঁড়ি কেনার জন্য, মানে মাটির। তো এসে দেখলাম এখানকার সব কিছুর দামটা একটু বেশি। হ্যাঁ, কিন্তু সব কিছু ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর আমার সবচাইতে ভালো লাগছে মাটির জিনিসগুলা নিখুঁতভাবে করা হয়েছে। আর এখানে ঘর ডেকোরেশন করার জন্য অনেক কিছু ছিল। এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে ফুল যে সাজায় রাখে, ফুলদানি অনেক রকম ছিল। তো এগুলার প্রাইসটা আমার কাছে একটু বেশি লাগছে। এখানে আপনার বাঁশের বানানো অনেক কিছু আছে, ঘুরে ঘুরে দেখবেন। আর এখানে অনেক মার্কেটিং করতে হয়, দামাদামি করে তারপর কেনা করতে হয়, না হলে তো অনেক দাম চায় তারা প্রথমেই তো। আর পাশে ছিল একটা ভ্যান গাড়ির উপর অনেক কিছু নিয়ে চিপসের একটা দোকান ছোট। আর এখানে হচ্ছে প্লেটের দাম 150 টাকা দিয়ে শুরু। আর কাপগুলোর দাম ছিল 120 টাকার থেকে শুরু। আর আমি যেই মাটির হাঁড়িটা কিনছি ওটার দাম পড়ছে 350 টাকা। আমি প্রথমে হচ্ছে এইটা দেখতে চাইছিলাম, বাট এটার ডিজাইনটা আমার কাছে ভালো লাগে নাই, এর জন্য এটা কিনি নাই। আসলে প্রত্যেকটা দোকানের ডিজাইনগুলো খুব সুন্দর, কিন্তু আমার ইসের সাথে এটা একটু ছড়ানো মনে হয়েছে, জন্য এটা নেই নাই। নেক্সট অন্য দোকান থেকে নিয়েছিলাম। তো এখানে অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এগুলো হচ্ছে যে আপনি খাবার সাজানোর জন্য, ডিসপ্লে করার জন্য, খাবার পরিবেশন করার জন্য এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। বাট রান্নার যে হাঁড়িগুলো সেগুলো অন্যরকম। আর এখানে ছিল অনেক ধরনের ঘরে সাজানো। আর এখানে এই পাশটাতে ছিল মাটির একটা দোকান। এখানে ছিল অনেক ধরনের কিছু, আসলে আপনারা না গেলে এভাবে বুঝবেন না এক একটা জিনিসের এক একটা দাম। এখানে সবচাইতে বেশি আমার ভালো লাগছে বাঁশের জিনিসপত্র আর হচ্ছে গিয়ে মাটির। আর এখানে বিভিন্ন প্রাইজের বিভিন্ন দেয়ালমেট পাওয়া যায়। তো আমাদের কেনাকাটা শেষ, একটা হাঁড়ি কিনলাম আর আরাফের রুমের জন্য আর একটা দেয়াল ম্যাট কিনলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।